আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে, কেউ যদি আপনাকে ছেড়ে দূরে চলে গিয়ে থাকে, কিংবা আপনার সাথে তার আগে কোনো সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, ভাই ভাইয়ের সম্পর্ক হোক, কিংবা যে কোনো হালাল সম্পর্ক হোক, কিংবা সত্যিকারের কাউকে বিবাহের জন্য পছন্দ করেছিলেন এরকম সম্পর্ক হোক, তো সে আপনাকে এখন ভুলে গেছে কিংবা আপনাকে ছেড়ে দূরে চলে গেছে। সে আপনার সাথে এখন দেখাও করতেছে না, কথা বলে না, কিংবা আপনার সাথে কোনো যোগাযোগই নেই। এই আমলটি যদি করেন, সে যেখানেই থাকুক আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনাকে ফোন দিবে, আপনার সাথে যোগাযোগ করবে। দেখবেন তার আর আপনার সম্পর্ক আগের মতো পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, সে আপনাকে ছাড়া কোনো কিছু বুঝতে পারবে না, তার মন আর অন্যদিকে থাকতেই পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এটি আপনারা সকল জায়েজ ক্ষেত্রে ব্যবহার করবেন, কোনো নাজায়েজ ক্ষেত্রে ব্যবহার করবেন না। আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া, এর প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ইনশাল্লাহ। তো আসুন, অনেকে বলেন যে হুজুর, আমার স্ত্রী আমাকে ছেড়ে দূরে চলে গেছে, কিংবা আমার স্বামী আমাকে ছেড়ে দূরে চলে গেছে, কিংবা সত্যিকারের একজনকে বিবাহ করার জন্য ভালোবেসেছিলাম, মহব্বত করেছিলাম, এখন সে কথা বলে না, যোগাযোগ করে না, কোনো খোঁজখবর নেয় না, বা আমাদের সম্পর্কটা অনেক দূরত্ব বেড়ে গেছে। তো আপনি তাইলে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ সম্পর্ক ঠিক আগের মতো হয়ে যাবে। এত চমৎকার কাজ করবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। তবে আমলটি আপনাকে একটু কষ্ট করে করতে হবে, এটা কষ্ট করেই করতে হবে আমলটি। আমলটি করতে হবে মধ্যরাতের পর, অর্থাৎ রাত্রি 12টার পরে, রাত্রি 12টার পরে। ঠিক আছে, অর্থাৎ রাত্রি 12টার পরের থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় করতে পারবেন। তারপরে প্রথমেই অজু করে পবিত্র হয়ে আপনি 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজ যেটা বলেন, সেটা আপনি পাঠ করবেন, আপনি আদায় করবেন 4 রাকাত। 4 রাকাত আদায় করার পর আপনি সেখানে বসে কোনো কথাবার্তা না বলে, যাকে ফিরিয়ে আনার জন্য, যাকে বশ করার জন্য, যার সাথে সম্পর্ক তৈরি করার জন্য আমলটা করবেন, তার নাম, চেহারা খেয়াল করবেন। জায়েজ ক্ষেত্রে হতে হবে, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস, ভালোবাসা রেখে, ভরসা রেখে। এটা বিষয়টা যে কারণে করবেন আমলটি, সেই বিষয়টা খেয়াল করে আপনি 7 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বা এতটুকু যদি পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ 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 7 বার করে, তাও চলবে। ঠিক আছে, পাঠ করার পরে এরপর আপনি বেজোড় সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে, সেটা নামাজের মধ্যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম সেটাও হতে পারে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও হতে পারে। বেজোড় সংখ্যায় 3 বার, 5 বার বা 7 বার দরুদ শরীফ পাঠ করার পরে এই ছোট দোয়াটুকু 100 বার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। 100 বার পাঠ করে শেষে আবার 7 বার করে বা 5 বার, 3 বার বেজোড় সংখ্যায় দরুদ শরীফ পাঠ করে আপনি হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি মোনাজাত করবেন, দোয়া করবেন, তাকে যেরকম চান এটা মনে মনে খেয়াল করবেন। লাগাতার 3 দিন আপনি আমলটি করেন, লাগাতার 3 দিন আপনি আমলটি করেন। 3 দিনের মধ্যে সে বিশ্বের যেখানে থাকুক না কেন, সে দেখবেন আপনার কাছে ফোন করছে কিংবা আপনার কাছে চলে আসছে। আপনার জন্য তার মন ছটপট করতে থাকবে, আপনার সাথে কথা বলার জন্য, কাছে আসার জন্য। ঠিক আছে, সে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না, তার মন আর অন্যদিকে থাকতেই পারবে না। ঠিক আছে, এটা খুবই শক্তিশালী বশীকরণ। এটা কত পাওয়ারফুল
এটা আপনি নিজে করলে সেন বুঝতে পারবেন, না করলে বুঝতে পারবেন না। ঠিক আছে? তো পরিশেষে কথা হচ্ছে, জায়েজ ক্ষেত্রে করেন, না জায়েজ ক্ষেত্রে করেন না, এটাই হচ্ছে কথা। এবং যারা ভিডিওটি দেখে সরাসরি আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, অথবা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং যে কোনো মতামত আপনি কমেন্টস বক্সেও জানাতে পারেন, ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে বিশ্বের যেখানেই থাকেন সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলেও জানাতে পারেন ইনশাল্লাহ। তো সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।